গীতাটা প্রকাশ করতে চলেছি বা প্রকাশ করেছি, সেটা হচ্ছে সমস্ত ধরনের মানুষরা যাতে সেটা উপলব্ধ করতে পারে। যেমন 7 বছরের একটা মেয়ে যাতে সেটা মানে সেটা পড়ে যাতে বুঝতে পারে, বা 70 বছরের একজন বৃদ্ধ বা 80 বছরের একজন মানুষ যেটা পড়ে উপলব্ধ করতে পারে। এছাড়াও নিউ জেনারেশনকে বেস করে, যারা আমাদের হয় না আপকামিং যেসব জেনারেশন আছে তাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কিন্তু তারা ভাবছে যে আমরা এটার থেকে বেরোবার চেষ্টা করছি, কিন্তু তারা বেরোতে পারছে না। কিভাবে পারছে না? কারণ গাইডেন্সের অভাব। এবং ভগবান শ্রীকৃষ্ণের থেকে কেউ গাইড বেশি কেউ হতে পারে না আমার মনে হয়। একটা শ্লোক আছে, সুখ দুঃখের সময় কিতবা লাভা লাভ জয়া জয় তত সুখায় সুখেত্তি। এটা ভুল হয়ে গেল, একবার করবো কি? দাঁড়া একবার মনে করি। ভগবান শ্রীকৃষ্ণের একটা শ্লোক আছে, 2nd অধ্যায় 38 নাম্বার, সুখ দুঃখের সময় কিতবা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজাস্প নৈবং পাপ জবাবসি। অর্থাৎ ভগবান এখানে বলছে যে সকলেই যদি, তিনি অর্জুনকে বলছেন যে সুখ দুঃখে লাভ ক্ষতিতে সমস্ত পরিস্থিতিতে যদি সমানভাবে আমরা ব্যালেন্স রাখতে পারি, তাহলে আমরা জীবনে নিশ্চয়ই মানে জীবন যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হতে পারবো। ঠিক সেই রকম এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছেন, কিন্তু সেই রকম আমাদের লাইফে কিন্তু সেটাও ইউটিলাইজ করতে পারা যায়। আমরা হয় না অনেক খারাপ পরিস্থিতিতে খুবই বিচলিত হয়ে পড়ি বা খুব খারাপ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি, আবার অনেক সময় হয় যে খুব ভালো সময় আছে, কিন্তু সেখানে আমরা খুবই মানে ভাবনায় আবেগে আপ্লুত হয়ে কি করব সেটা ঠিক করতে পারি এবং ভুল সিদ্ধান্তটাকে গ্রহণ করি। এখানে কিন্তু ভগবান এভাবেই বলেছেন যে সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে সমানভাবে ভেবে অবিচলিত না থেকে দুটো পর্যায়ে, জীবনে দুটো পর্যায়ে সুখ এবং দুঃখ, সেই দুটো সুখ দুঃখে আমরা সমানভাবে ব্যালেন্স কিভাবে রাখতে পারবো সেটার জন্য আমাদের কিন্তু ভগবানের মুখনিসৃত বাণী গীতার কিন্তু অবলম্বন করা প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, পুরো গীতাটাই অনুবাদ করা আছে। 18টি গীতার অধ্যায়, 700টি শ্লোক, যার মধ্যে 574টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 85টি শ্লোক বলেছেন অর্জুন, আর একটি ধৃতরাষ্ট্র বলেছেন, 40টি করেছেন সঞ্জয়। এই টোটাল 700টি শ্লোকই এখানে উপলব্ধ করা আছে। এর কপি আপনারা পেতে পারেন খুবই শীঘ্রই। 30 তারিখ থেকে আমাদের যে বাঁকুড়া অডিটোরিয়াম হল আছে সেখানে মেলাতে আপনি এই বই পাবেন। এছাড়াও আমি চেষ্টা করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের টিম, যেটা পুজোর মহালয়ার আগে অবধি বা পুজোর অবধি সমস্ত জায়গায় অনলাইন বলুন অফলাইন বলুন বা সমস্ত ডিস্ট্রিক্টে এটা অ্যাভেলেবেল হবে। এটার মূল্য আছে 599 টাকা। কিন্তু আমি এটা আজকে একটা এই জিনিসটা বলছি, এর আগেরবারও মানে আগেও সেটা করেছি। সেটা হচ্ছে যে যতই মানে 599 টাকা মূল্য ধরা হলেও আমি কিন্তু এটার কিন্তু একটা লাভ নেব না। মানে এখান থেকে ধরুন অনেকটা তো ট্যাক্সে বা অন্যান্য যারা বিক্রি করছে তাদের পক্ষে কিছু টাকা যায়, কিন্তু যেটার মূল আছে, মূল যে টাকাটা যেটা বই ছাপানোর জন্য ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আমিই নেব, বাকি টাকা একটাও নেব না। হ্যাঁ অবশ্যই, আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছি। আমারও একটা টাইম ছিল, সবাইকার একটা পিরিয়ড থাকে, একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে বা একটা খুবই হতাশাজনক ডিপ্রেশনের পিরিয়ড থাকে। সে সময় মানুষদের মনে হয় যে তাকে কিছু একটা সাপোর্ট দরকার বা গাইড দরকার, যেটা তারা মানে সাপোর্ট করবে যে আমাকে সেই পরিস্থিতি থেকে কিভাবে মোকাবেলা করবো, সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবো। আর আমারও ঠিক সেরকমই মনে হয়েছিল সবাইকার মতনই, কিন্তু আমি কারো কাছে সাহায্য পাইনি। এই জগৎ প্রচুর স্বার্থপর, সবাই নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে, এটা সত্যি কথা। সেই জন্য আমাদের নিজে সেই সমস্যার কিভাবে আমরা বেরোবো সেটা নিজেদেরকে করতে হবে, আর ভগবানের থেকে কেউ গাইড হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ 126 বছর বেঁচে ছিল, 126 বছর 8 মাস বেঁচে ছিলেন। তিনি যখন কুরুক্ষেত্রে যে এই যে উপদেশ দিয়েছিলেন মুখনিসৃত বাণী, তখন তার বয়স ছিল 89 ইয়ার্স। তাহলে 89 ইয়ার্সের একজন মানুষ সেকালে তিনি গোটা ছিলেন গীতা সারাংশ শুধু বলে গিয়েছিলেন, এবং বিশেষ করে
আপনারা দেখতে পারবেন যে যেগুলো আপনার আদালতে, সেখানে কিন্তু গীতায় হাত রেখে বলা হয় যে যাহা বলিব সত্য বই মিথ্যা বলবো না। ওখানে কিন্তু মহামান্য বিচারপতি যে একটা বড় সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু গীতার উপর বেশ করেই নিয়ে নেয়। হয়তো মানে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বা ফাঁসিতে ঝোলানো তার মিথ্যে কথা বলবে, তার কি পরবর্তীকালে অধোগতি হবে বা কি গতি হবে, সেটা কিন্তু সেখানের উপরই নির্ভর করে। তাহলে এখান থেকে আমরা গীতার মাহাত্ম্যটা বুঝতে পারছি যে আমরা গীতাটা আমাদের ক্ষেত্রে কতটা জরুরি। আর এই মানে এখনকার জেনারেশন বা আমাদের জেনারেশন বা যারা জেনারেশন আছে তাদের তো গীতা অবশ্যই করা উচিত। এই কি মানে এই বইতে আমরা যদি যে কোনো একটা যদি পেজ খুলি বা যে কোনো একটা জায়গায় ধরি, আমাদের অনেকেই বলে না যে না ঠিক আছে তুমি গীতা পড়বে, তুমি গীতা থেকে কিছু না কিছু একটা পাবে, তুমি ডিপ্রেশনে ভুগছো এই সেই অবস্থা, কিন্তু অনেকে গীতা পড়তে যায় কিন্তু এত কঠিন ভাষা থাকে বা এত তাদের ব্যাখ্যাটাও থাকে যেটা মানে ইচ্ছা থাকলেও সেটা উপায় অবলম্বন করতে পারে না। কিন্তু এই গীতাতে আপনারা যে কোনো সময় যে কোনো জিনিস একটা খুলে দেখবেন পেজ, যে আপনারা যদি ভালোভাবে না বুঝতে পারেন, খুবই সহজ এবং সরলতম ভাষায় যেটা দেওয়া আছে, তা আপনারা যদি না ভালো বুঝতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন। আপনি সম্ভবত প্রথম হ্যাঁ, এটা মানে এটা ভগবানের মানে অশেষ কৃপা। সে বলে না কর্মণ্য বাধিকারস্তু মা ফলেষু কদাচন। মানে কর্ম করে যাও ফলের আশা করো না, সেরকমই হচ্ছে ব্যাপারটা হচ্ছে। আমাকে করিয়ে নিয়েছে ভগবান। মানে আমার এটা বলতে মানে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হচ্ছে না যে বাঁকুড়া, মানে আমি বাঁকুড়ার মেয়ে। তো ওটা ভারতবর্ষ বলুন বা যাই বলুন, এখনো পর্যন্ত আমার দেখা মনে হয় যে বিশ্বে একটাই মানে আমি হয়তো ভগবান আমাকে হয়তো তুলে ধরতে চেয়েছেন যে এই গীতার সারাংশ শ্রীমদ্ ভগবত গীতা বাংলা সরলীকরণ করার জন্য। এর আগে যতগুলো হয়েছে কোনো না কোনো ছেলে বা কোনো কোনো খুব মহান ব্যক্তিজন গুণীজন ওরাই অনুবাদ করেছে। তো আমি যে চেয়েছি যে এটা খুব ভালোভাবে, যেহেতু আমারও এজটা বেশি নয়, তো আমি এই এজের মধ্যে সবাইকার মনোভাবনাটা বুঝে এখনকার সবাইকার মানে কিভাবে মাইন্ড ডাইভার্ট হচ্ছে বা মাইন্ডে যে কি কি হচ্ছে সেগুলো জিনিসটা আমি যেহেতু অনেকটা স্ট্রাগল করছি, সেহেতু বুঝে সেভাবে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা, যে ভগবান এটা পূর্বের যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে ব্যালেন্স রেখে কিভাবে মানুষ এটাকে লড়াই করতে পারে। নাম হুম। আপনার নাম পরিচয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে সোমা চৌনি, আর বাঁকুড়া থেকে বলছি। আর আরেকটা বলতে চাই সেটা হচ্ছে উম একটা শ্লোক আছে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হয়েছে প্রভু সর্ব জগৎ নিস্তার। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অবলম্বন করে বা ভগবান যে কোনো আপনি যাকেই মানেন তাকে অবলম্বন করে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলে দিয়ে গেছেন, ইনি তো সাক্ষাৎ বলে দিয়ে গেছেন। তো যার আগে যেগুলো আছে সেগুলো তো সব পুরাণে বা কোনো না কোনো মুনি ঋষি লিখে গেছে, সেটা তো ইনি বলে গেছেন। তো আপনারা ইনি আরাধ্যকে নিশ্চয়ই অবলম্বন করেন বা এনার বাণী শুনে আপনারা নিশ্চয়ই ইয়ে করবেন, পড়বেন, দেখবেন নিশ্চয়ই কোনো সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন।